আবু বকর, তুমি কি তোমার বিবি সন্তান স্ত্রীদের জন্য কি কোনো কিছু রেখে আসো নাই? সব কিছু কি নিয়ে চলে আসছো নাকি? আবু বকর বলতেছেন, ও গো পয়গম্বর, আমার সন্তান স্ত্রীদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই বরং যথেষ্ট। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হালত! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিল। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে পয়গম্বরের সালাম দিয়ে বলতেছেন, রে পয়গম্বর, আবু বকরের কেন এই অবস্থা? তখন পয়গম্বর বলতেছেন, আবু বকর ইসলামের জন্য সব কিছুই ব্যয় করে দিয়েছেন। জিবরাইল বলতেছেন, আবু বকরের শরীরে কেন একটু ছিঁড়া চাদর? পয়গম্বর আবার বলতেছেন, আবু বকর ইসলামের জন্য সব কিছুই ব্যয় করে দিয়েছেন। তখন জিবরাইল বলতেছেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সালাম জানাইছেন। আবু বকরকে সালাম জানানোর পর জিবরাইল জিজ্ঞাসা করতেছেন, হে আবু বকর, আল্লাহ তাআলা যে তোমার যে অবস্থার মধ্যে রেখেছেন, তুমি আবু বকর কি এই অবস্থার মধ্যেও আল্লাহ তাআলার প্রতি কি খুশি নাকি নারাজ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থার মধ্যে বলতেছেন, ও গো জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে অবস্থায় রাখুক না কেন, আমি আবু বকর সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি রাজি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় আল্লাহ তাআলার রাস্তার মধ্যে চলেছেন। যতটুকু পেরেছেন আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ব্যয় করেছেন। এরে আল্লাহর বান্দা, তার জীবনটা পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ব্যয় করে দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, একবার চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য সময় দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা পাঠাইছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা পাঠাইছেন, ইবাদত করব কার? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। গুনার দিকে চলব না, গুনার দিকে মনটা এক বিন্দু মাত্র দিব না। এরে আল্লাহর বান্দা, আজকে আমাদের গুনাহ ছাড়া কোনো কাজ ভালো লাগে না। শুইতে গেলেও গুনাহ ছাড়া ঘুমাইতে পারি না, চলতে গেলেও গুনাহ ছাড়া চলতে পারি না। সেদিক যেদিকেই যায় শুধু গুনার দিকেই লক্ষ্য করি বেশি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কি তোমার গুনাহ করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছেন নাকি? না রে আল্লাহর বান্দা, তোমার পৃথিবীর জমিনের মধ্যে গুনাহ করার জন্য কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার পথে চলার জন্য। এরে আল্লাহর বান্দা, শয়তান তোমায় যতই ধোঁকা দেখ না কেন, শয়তান তো তোমার প্রকাশ্য শত্রু। শয়তান সব সময় তোমার সঙ্গে আছে। এরে আল্লাহর বান্দা, একটা বারো তো চিন্তা করিয়া দেখলা না, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের জন্য তোমার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। কি আমল করেছো, কি নেক কাজ করেছো? দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলিয়া যাবা, একটা বারো কি চিন্তা করিয়া দেখলা না, এই দুনিয়া থেকে আমি কি নিয়ে ওপারে চলে যাব? এরে আল্লাহর বান্দা, যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলিয়া যাও, কি হালত হবে, কি অবস্থা হবে? এরে আল্লাহর বান্দা, কাল কিয়ামতের ময়দানের মধ্যে তোমার কি অবস্থা হবে? এরে আল্লাহর বান্দা, একটা বারো কি চিন্তা করিয়া দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কারো কোনো নসিহত সুপারিশ গ্রহণ আল্লাহ তাআলা কিন্তু কবুল করবেন না। এরে আল্লাহর বান্দা, কেউ তোমার সাহায্য করলো, ওই সাহায্য কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলিয়া যাও, আল্লাহ তাআলা বলেছেন, আমতাজু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগার বান্দারা, তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তারপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার, শয়তানের ইবাদত করিও না। কারণ কি, শয়তান তোমাদের সব থেকে বড় শত্রু। এজন্য প্রত্যেকটা মুসলমানকে স্মরণ রাখতে হবে, শয়তান আছে বিধায় মানুষ কিন্তু গুমরাহ হয়ে যায়। শয়তান যদি না থাকতো কোন মানুষ কিন্তু গুমরাহ হতো না, ঠিক না বেঠিক? এজন্য প্রত্যেকটা মানুষকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমানদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের প্রতারণা থেকে হেফাজত করেন।